মারতো। গামছা বাবার দেওয়া ওষুধ খায়া আমার বইয়ের পোয়াতি না হয় আমারই হয়ে গেছে ভাই। তোমার সমস্যাটা কি এবার? বাবা আমার তো বিশাল সমস্যা বাবা, আমি খালি আমার খিদে লাগে না বাবা, যদি ঘুমাইছি চোখে আর কিছু দেখিনি, খালি অন্ধকার দেখি বাবা। ঠিক আছে, তোর এই সমস্যার জন্য আমার সমাধান আছে। কি সমস্যা সমাধান বাবা? সামনে জোরে চিৎকার করে কথা বলছিস, মাথা নিচু করে কথা বল, নইলে তুই ধ্বংস হয়ে যাবি, ধ্বংস হয়ে যাবি। আমার ভুল হয়ে গেছে বাবা, আমাকে মাফ করে দাও বাবা। ঠিক আছে, ঠিক আছে, এই নে তোর ওষুধ। আমি তুই খাবি না, এটা তুই রাতে বিছানায় বালিশের নিচে রেখে দিবি, এরপর থেকে দেখবি তোর সকল সমস্যার সমাধান হয়ে গেছে। এখন তুই যা, এখন তুই খুশি মনে যা পারিস তাই দিয়ে যা। ওই সে তোর একটা শালি ছিল না, তার নাম্বারটা আমাকে দান করে দে, তাতে আমি অনেক খুশি হব। ঠিক আছে, জয় বাবা জয়। নাম্বার দিব শালা ভন্ড বাবা, তো ভুল নাম্বার দিব থামে। হ্যাঁ বাবা, কি বললি? পিস পিস করে কি বললি? কিছু বলি নাই বাবা। হ্যাঁ, নাম্বারটা তোলো। 01762 গো টু টয়লেট বাবা। বৎস, তুমি এবার যাও। আসি বাবা। যাও। ও নাম সেই গামছা বাবার দেওয়া ওষুধ খায়া আমার বইয়ের পোয়াতি না হয় আমারই হয়ে গেছে ভাই। মনে হয় সাল 4-5টা খালি লাত্তি গুতা দিচ্ছে, বিষ ব্যথা মরি যাচ্ছি, কবে খালা ছবি। আমার তো ছেলে হওয়ার জায়গাও নাই, মনে হয় সিজার করা লাগবে। আমি অনেক শহেরা পরে অনেক আমাকার ভাই কইনি কেটে দেখাবার কি অবস্থা, তোর পাল্টে পড়ি যায়া যাইরি কবিরা কি বলতে কি খাওয়া দিছিলি দুই একটাকে। হাই হাই হাই, কি সর্বনাশ গো ভাই, তোমার তো কাম সারা কি হইছে, লালে লাপ্পা ভাই, তোমার তো গ্রামের সারা ভাই, কেমনে বাইরে ভাই, এ তো মনে হচ্ছে 5টা না 6টা আছে। আমার আজকে আবার ভাই একটু ওই গামছা বাবার কাছে নিয়ে যায়, একটু হওয়ানির ব্যবস্থা করো ভাই। ভাই তাহলে আমি তো এখন খুব জুলুমে আছি, এখন যেতে পারবো না। তাহলে আমি একলা গামছা বাবার কাছে যাও, আমি ওর আসলের কাছ থেকে আসনু, আমাকে ভালো ওষুধ দিছে। যাও বাবা, আমি গেলাম। তুমি যে জিনিস ভিতরে ভরে দিছো বাবা, এখন যাবো বাবা। তোমার দয়ার যে এতই দয়া, আমার কিসে 23 মারা সারা বইয়ের বাচ্চা না হওয়া দি, আমার পেটে এখন 22 মাসের ছেলে নড়াচড়া করছে, লুডু খেলছে আর হুয়া খোয়া করে কাশি দিচ্ছে। বাবা তুমি এর ব্যবস্থা করো, এখানে বের করার ব্যবস্থা করো বাবা। আর আমার পেটে কেন বাচ্চা আসলো? কে কে এলো? বুঝছো কি খবর তোমার? তোমাকে তো সেদিন ওষুধ দিছিলাম, তো ঠিকই তো আছে, ওষুধে কাজ করছে, তোমার বাচ্চা হয়েছে তো। বাচ্চা তো হয়েছে, কিন্তু আমার তো আর কথা ছিল না, বাচ্চা আর কথা ছিল না। বইয়ের আমার কেন এত বড় পেট? তুই তো বলছিলি যে তোর বাচ্চা হয় না, যাতে আমি তোর বাচ্চার ব্যবস্থা করে দিয়েছি। তুই তো বলিস নাই যে তোর বইয়ে বাচ্চা লাগবে। আমারই বলছিল, আমারই বলছিল। আই শালা গামছা বাবার ভন্ডামি আমি ছুটাবো, আর ভন্ডামি আজ আমি ছুটা একেবারে হাড্ডি গুড্ডি ভাঙ্গি দেবো। শালা আমাকে কি ফুল দিছে, কোনো কামই হয়নি। আমার সেই আগের মতোই আছি, খালে আমার খিদে লাগে না, ঘুম আসলে আমার চোখে দেখিনি। এই শালা গামছা বাবা। কে কে আমার দরবারে, কে আমাকে স্মরণ করলো? তোর বাবা মামা ছুটাবো, আমি তোর আব্বা। কি হয়েছে বৎস, কি সমস্যা তোমার? তুই আমার কি ফুল দিছিস, তোর ফুলে কোনো কাজ করেনি, আমার সেই আগের মতোই আছে। সকালে খালে আর 2বার পর্যন্ত খিদে লাগে না, আর রাতে 10টার সময় ঘুমালে ভোর 6টার আগে আমি তো তোমাকে সঠিক ওষুধটা দিয়েছি। সঠিক না ছাই দিস শালা ভন্ড। এর আগে শুনেছি তুই সৈকত ভাইয়ের বলে বইয়ের না হয়ে সৈকতে চাল বানা দিছিস। আমি যে শালা ভন্ড, মানে বুঝতে পারছি আমার মনে এই ভন্ড বাবার ঘরে শালাকে পিটিবার সাইজ করি মাত্র।
আর যেহেতু ভাই ভিডিওতে দেখলেন আমি প্রেগনেন্ট ছিলাম, অনেক টাকা পয়সা খরচ হয়েছে, সেই কারণে আমাদেরও টাকা পয়সার প্রয়োজন আছে। আপনারা শেয়ার করে দিবেন, শেয়ারই বড় টাকা পয়সা, এর চাইতে ভালোবাসার কিছু নাই। হ্যাঁ।